নমস্কার ক্রিকেট ভক্তরা, কালকে ছিল কেকেআর ভার্সেস রাজস্থান রয়্যালস। চলতি আইপিএলে কেকেআর নাইট রাইডার্সের প্রথম জয়। শেষ ওভারে প্রয়োজন ছিল 9 রান। রাজস্থান রয়্যালসের প্রেসার ব্রিজেশ শর্মার প্রথম 2 বলে জোড়া বাউন্ডারি মেরে ম্যাচের ভাগ্য লিখে দেন তিনি। ম্যাচের সেই মুহূর্তে টাই পরিবর্তিত সমীকরণ দাঁড়ায় জয়ের জন্য 4 বলে 1 রান। তৃতীয় বলে রান নেন রিঙ্কু সিংহ। চতুর্থ বলে ছক্কা হাঁকিয়ে ফাইনাল লেগের উপর দিয়ে ফেলে দিলেন বাউন্ডারির বাইরে। ছক্কা মেরে জোড়া আনন্দ দলে জয়ের আর নিজের হাফ সেঞ্চুরি। গোটা ইডেন গার্ডেন্সে তখন রিঙ্কু জয়ধ্বনি মুখরিত। প্রথম কোনো ম্যাচ থেকে 2 পয়েন্ট। রাজস্থান রয়্যালসের 155 তাড়া করতে নেমে 85-তে 6 উইকেট পড়ে গিয়েছিল দলের। রিঙ্কু ও অনুকূল রয় এসে হাল ধরেন। রবীন্দ্র জাডেজার বলে নান্নে বার্গার যখন উইকেটের পেছনে লপ্পা ক্যাচ ছেড়ে দিয়েছিল রিঙ্কু সিংয়ের। স্কোর মোট 8 ছিল তখন। রিঙ্কু কি রাজস্থান রয়্যালসের ক্রিকেটারকে সেই স্টিভ ওয়ার অমর উক্তি মনে করিয়ে দিলেন। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ম্যাচ ফেলে দিয়েছিলেন হার্শার স্টিভ হয় গিবসকে কটাক্ষ করেছিলেন। বিশ্বকাপ হাত থেকে পড়ে গেল। রিঙ্কু সিং ক্যাচ ফেলায় সে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার বার্গার যেন ক্যাচ নয় ম্যাচ ছেড়ে দিয়েছিলেন। 156 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 11 ওভারে 73 রান করে 6 উইকেট পড়ে গিয়েছিল। তখন 7 উইকেট হয়ে যেতে পারত। নাইট রাইডার্সের স্বপ্ন তখনই দফারফা হয়ে যেত। কিন্তু ক্রিকেট ঈশ্বর যেন অন্য কোনো চিত্রনাট্য সাজিয়েছিলেন রবিবার ম্যাচের জন্য। তা না হলে কার্যত হেরে যাওয়ার ম্যাচ এইভাবে জিতিয়ে দিলেন রিঙ্কু। এবারে আইপিএলেও জাকে শাহ অভিনয় করেছেন কেকেআর। বাড়তি দায়িত্ব পেলেন। ব্যাট হাতে দারুণ কিছু করতে পারছিলেন না উত্তরপ্রদেশের ক্রিকেটার। তিনি নিজেও যেন ভালোই উপলব্ধি করেছিলেন। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচ হেরে শনিবার বিকেলে কলকাতায় ফিরে কালীঘাটে ছুটেছিলেন রিঙ্কু। পুজো দেন, নিজে হারতে আরতি দেন, ঈশ্বরের আশীর্বাদ নিয়ে যেন নিজের মেজাজ ফেরালেন ইডেনে। ম্যাচ জেতালেন কলকাতা নাইট রাইডার্সকে। চলতি আইপিএলে নাইট রাইডার্সের প্রথম জয়। প্রথম কোনো ম্যাচ 2 পয়েন্ট। রাজস্থান রয়্যালসে 155 তাড়া করতে গিয়ে তারা ম্যাচে হেরে গিয়েছিল। ম্যাচটা তারা হারতে পারত। ম্যাচটা রিঙ্কু সিংয়ের জন্য জিতেছে, কারণ রিঙ্কু সিংয়ের ক্যাচ তারা ছেড়ে দিয়েছিল। প্রথম ব্যাট করতে নেমে রাজস্থান 10 ওভারে 95 1 উইকেট তুলেছিল। বলাবলি শুরু খুব সুন্দর হয়েছিল। ভৈবব সূর্যবংশী আউট হয়ে যাওয়ার পর থেকেই পুরো সবাই আর খেলতে পারেনি। তবে ম্যাচের মোড় ঘুরেছিল রাজস্থানের ইনিংস। 10 ওভারে যখন 60 রান তুলে হিমশিম খেল রাজস্থান, সেই সঙ্গে হারতে হলো 8 উইকেট। ওপেনিং ফিরতেই তাল কাটল রাজস্থান ইনিংসের। সুনীল নারায়ণ ও বরুণ চক্রবর্তীর ঘূর্ণিঝড়ে বাঁধা পড়ল রাজস্থান। রবিবার ম্যাচ যেন বরুণের পুনর্জন্মের ম্যাচ। 4 ওভারে 14 রান খরচ নিলেন তিনি এবং টি-20 200 উইকেট হয়ে গেল তার। তিনিই ম্যাচের সেরা। ইডেনের পিচে বল পড়ে ঘুরল থমকালো চ্যাটচেটে পিচ যেন। নারায়ণ সেখানে বিপজ্জনক হয়ে উঠল। 4 ওভারে 26 রান দিলেন 2 উইকেট। কেকেআরের প্রেসার কার্তিক ত্যাগী 4 ওভারে 22 রান দিয়ে 3 উইকেট নিলেন। 3টি উইকেট একই ওভারে। তবে এই পিচ অনুকূলকে 1 ওভার বল না করানো নিয়ে প্রশ্ন উঠল। রান তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয় নাইটারদের। প্রথম বলেই টিম শ্যাফার্ড স্টাম্প ছিটকে দিলেন জোফরা আর্চার। আজিঙ্ক্য রাহানে শূন্য। ক্যামেরন গ্রিন খুব ভালো শুরু করলেও 13 বলে 27 রান করে স্টাম্প আউট হয়ে ডাগ আউটে ফিরে গেলেন তিনি। 13 ওভার 3 বলে 85 রানে 6 উইকেট। কেকেআরের অতি বড় সমর্থক ভাবেনি যে এখান থেকে ম্যাচ জেতা সম্ভব। তবে হাল ছাড়লেন না রিঙ্কু ও অনুকূল। অবিচ্ছেদ্য সপ্তম উইকেটে 37 বলে 76 রানে যোগ করে ম্যাচ বার করলেন এই দুজনে মিলে। এই ম্যাচ জেতার পিছনে কালকে রিঙ্কু ও অনুকূল রয়ের বড় অবদান রয়েছে, কারণ তারা সেই জায়গা থেকে একটাও 6 বা 4 হেঁকানো যাচ্ছিল না, সেইখান থেকে তারা 6-4 মেরে ম্যাচটাকে জিতিয়েছিল। পুরো ফুল ক্রেডিট রিঙ্কু ও অনুকূল রয়ের ছিল। আর নারিন আর বরুণের কথা তো বলাই যাবে না, কারণ তারা কালকে খুব সুন্দর পারফরমেন্স দিয়েছে এবং নিজের শেষটুকু দিয়ে চেষ্টা করেছে। কিন্তু কালকে বাজে খেলেছে টিম শ্যাফার্ড। তাকে বাদ দেওয়া উচিত বলে আমি মনে করি, কারণ দুটো ম্যাচে ভালো পারফরমেন্স দিতে পারেনি। ফিন অ্যালিন হয়তো তার বাজারটা খারাপ যাচ্ছে, কিন্তু ফিন অ্যালিনের মতো প্লেয়ারকে বসিয়ে রাখা ঠিক নয়, কারণ সে এর আগেও টি-20তে তার হাইয়েস্ট স্কোর 150 রয়েছে। আমেরিকার একটা লিগে সে
50 বলে 150 রানের ইনিংস খেলে 21টা 6 মেরেছিল। তাই ফিন অ্যালেনকে আমার মতে বসিয়ে রাখা ঠিক নয়, কারণ ফিন অ্যালেন এবং টিম সাইফোর্ড হয় দুজনকেই দিয়ে করাতে হবে। রবমান পলকে বাদ দিতে হবে, কারণ রবমান পল কবে খেলবে সেটা বলা যায় না। তাই রবম্যান পলকে বাদ দিয়ে ওখানে ফিন অ্যালেন ও টিম সাইফোর্ডকে দিয়ে ওপেনার করালে এখনও কলকাতার ফুল সুযোগ রয়েছে যে তারা টপ 4-এও যেতে পারে।